জয় মা কামাখ্যা। নমস্কার সকলকে, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা আজকে আমার প্রোগ্রামটা দেখছেন, আজকের প্রোগ্রামটা অন্য ধরনের হবে, অন্য ধাঁচের হবে। এবং এই প্রোগ্রামে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যারা ব্যবসা করছেন, আপনার যে কোনো ব্যবসা আছে, যে কোনো রিলেটেড ব্যবসা আছে, আপনি চাকরি করছেন না আপনার জায়গায়, ব্যবসায়ী ব্যক্তিদের জন্য আজকে আমার এই প্রোগ্রামটা। এবং ব্যবসায়ী যারা ব্যক্তিরা রয়েছেন তারা আমার সঙ্গে সরাসরি এই লাইভ ছাড়াও আমি একটা লিঙ্ক আপনাদেরকে দেব, সেই লিঙ্কের মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার বিজনেস নিয়ে। সেই সুযোগ আমি তৈরি করে দেব। সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে প্রোগ্রামে আসলাম। তবে প্রোগ্রামের শুরুতে বলবো, যারা আজকে ফোন করবেন আমার প্রোগ্রামটা দেখে, এখন লাইভ চলছে, লাইভের পরে যখন রেকর্ডিং চলবে তখন রেকর্ডিংয়ে যে কোনো বিষয়ে আপনি ফোন করতে পারেন, কিন্তু এখন লাইভে আমি শুধু কথা বলবো বিজনেস রিলেটেড বিষয় নিয়ে। যারা ব্যবসা করছেন, আপনার মুদি দোকান হতে পারে, আপনার কোনো রেস্টুরেন্ট হতে পারে, আপনার কোনো গ্রোসারি বিজনেস হতে পারে, গার্মেন্টস হতে পারে, আপনার সেলুন হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে। আপনি কোনো ব্যবসা করছেন, আপনার কোনো দোকান রয়েছে, আপনি আপনার জীবনে সাকসেস পেতে চাইছেন কিন্তু আপনার জীবনে সাকসেস হচ্ছে না, আজকে সেই বিষয়ে আলোচনা করব। মুদ্রা কথা বলতে গেলে জিরো থেকে হিরো হওয়ার উপায় এবং রাস্তা আপনাকে দেখাবো। এটা কোনো টিপস নয়, কিছু ট্রিক। আজকে আমি টিপস নিয়ে আসিনি, আজকে আমি কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসিনি, আজকে জ্যোতিষ সংক্রান্ত আলোচনা করতে আমি আসিনি। বাস্তব কথা মাথায় রাখবেন, জিরো থেকে হিরো যদি হতে পারেন, আপনার জীবনে হিরোইনের অভাব হবে না। আপনাকে আগে হিরো হতে হবে। হিরো না হলে আপনি জীবনে হিরোইন পাবেন না। আমি একটা কথা বলেছিলাম যে প্রতিটা মানুষের জীবনে দাঁড়ানোর বা প্রতিটা মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একটা আলাদা আলাদা গল্প থাকে, সাকসেস হওয়ার আলাদা গল্প থাকে। আপনার জীবনে গল্পটা যে কোনো রকমের হোক না কেন, যে কোনো বিষয়ের হোক না কেন, আমি মনে করি পার্সোনালি যে কোনো ব্যবসা খারাপ নয়, কোনো ব্যবসা ছোট নয়, ব্যবসায়ীরা হয় ছোট। একজন গার্মেন্টস বিজনেস করছে, সে হয়তো মান্থলি খুব জোর হলে 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু একজন গার্মেন্টস ব্যবসা করছে, সে মান্থলি 1 লক্ষ টাকা 1 কোটি টাকা ইনকাম করছে। তার কারণ কি, সে সাকসেস পেয়েছে তার লাইফে, তার সাকসেস পাওয়ার গল্পটা আলাদা। অর্থাৎ সে গার্মেন্টস করে একজন কোটি টাকা ইনকাম করছে, একজন 5-10 হাজার ইনকাম করছে, একটা সময় গার্মেন্টসের দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যবসায়ী ছোট, ব্যবসা ছোট নয়। তা আজকে ব্যবসা রিলেটেড কি করে আপনি যদি ভিক্ষা করেন, আপনার ভিক্ষা যদি আপনি করছেন, মানুষ আপনাকে কেন ভিক্ষা দেবে, এটাকে মাথায় ভাবতে হবে। এই আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয় নিয়ে আজকে পুরো প্রোগ্রামটা করব। আপনার কাছে কাস্টমার কেন আসবে, যারা কাস্টমার আসে, কেন কাস্টমার আপনার কাছে আসবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট আমি ফোন নিয়ে নেব, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। ছোট্ট করে কথা বলি, যারা বিজনেস সংক্রান্ত বিষয়ে আপনার জীবনে সাজেশন চাইছেন, একজন বিজনেস কোচ হিসেবে চাইছেন কাউকে, আমি কৌশিক আচার্য বিজনেস কোচ হিসেবে আপনাকে সাহায্য করব। এবং এই যে সিস্টেমটা, সাহায্য করার সিস্টেমটা, আমাকে চেম্বারে আসতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রি অনলাইন একটা কোর্স আমি করছি। সবাইকে যারা যারা ইন্টারেস্ট আছেন, আমার নম্বর, আমি বুকিং নম্বর যেগুলো দেখতে পাচ্ছেন, বুকিং নম্বরে আপনাকে বুকিং করতে হবে। আমার অফিস থেকে আপনারা লিঙ্ক দেবে, ডেট বলে দেবে, এই ডেটে আপনাদের সঙ্গে অনলাইনে আমার সামনাসামনি কথা হবে এবং অনেকের ফোন নেব, কে কি বিজনেস করে আমি শুনবো এবং তার বিজনেসটা কিভাবে গ্রোথ হয় সে বিষয়ে আমি লাইভে আপনাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে লাইভে আপনাদেরকে গাইড করব। আবারও বলছি, এই সর্বপ্রথম একমাত্র কৌশিক আচার্যই এই রাস্তা এনেছে এবং সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আপনাকে আমার চেম্বারে আসতে হবে না। আমার বিভিন্ন চেম্বার বিভিন্ন রকম ভিজিট আছে, কোনো জায়গায় 500 টাকা আছে, কোনো জায়গায় 600 আছে, কোনো জায়গায় 800 আছে। তাই বলে আপনাকে এই নয় যে চেম্বারে আসতে হবে। বিজনেস সংক্রান্ত বিষয়ে আপনি ডেভেলপ চাইছেন, যে কোনো শপের ওনার আপনি আছেন, আপনার বিজনেস কেমন ক্যাটাগরি বিজনেস করেন সেই বিষয়ে আমার সঙ্গে লাইভে কথা বলুন। আমি লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কটা খুলে আমার সঙ্গে লাইভে কথা বলুন এবং আপনার বিজনেস সম্বন্ধে খুঁটিনাটি বিষয় আমাকে জানান। আমি আপনাকে অনলাইনে যে কোর্সটা চালু করছি, সেই কোর্সে আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনি বিজনেস করলে আপনার ভালো হবে।
তো আজকে একটা ফার্স্ট ফোন নিয়ে নেবো, কারণ এই বিজনেস রিলেটেড প্রোগ্রাম কিন্তু 30 মিনিট 25 মিনিট হয় না, অনেক সময় লাগে, তাই অনেক সময় নিয়ে আমি আলোচনা করবো। তো আজকে লাইভে যেহেতু টিভিতে বসে আমি প্রোগ্রাম করছি, বেশিটা টাইম আমি নিতে পারবো না, যতটা পারি কম সময়ের জন্য চেষ্টা করবো। জমা কামাক্কা, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ঘাটা থেকে বলছি, জমা কামাক্কা। হ্যাঁ, কি ব্যবসা করেন আপনি? আমি খাবারের বিজনেস করি। খাবারের বিজনেস করেন? কি খাবারের বিজনেস করছেন আপনি? ফাস্টফুড। ফাস্টফুড বিক্রি করছেন। দোকান খোলেন কখন? দোকান আমি বিকেলে খুলি 5:30টায়। দোকানে কি কি আইটেম থাকে একটু বলুন দেখি, মেনু কি কি আছে? 3-4টে বলুন। সকলকে অনুরোধ করব, আজকে আমি কিন্তু ডেট অফ বার্থ দিয়ে বিচার করা, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, শুধু এই প্রোগ্রামটার জন্যই বলছি, ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, আমার ছেলের পড়াশুনো হচ্ছে না, আমার জীবনে চাকরি হচ্ছে না, এই বিষয়ে ফোন আজকে নেব না। আমি আজকে ব্যবসায়ী ফোন নেব, যারা ব্যবসা করছেন কিন্তু বিজনেস করছেন, যে কোনো শপ ওনার আপনি হতে পারেন, বা যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির বিজনেস হতে পারে। আপনি একজন ভাটা চালাচ্ছেন, আপনি একজন কোনো কর্পোরেট লেভেলের বিজনেসের মালিক রয়েছেন, আপনি একজন কোনো সংস্থার এইচআর রয়েছেন, কিভাবে আপনার আন্ডারে স্টাফদেরকে নিজের কন্ট্রোলে আনবেন, কি করে আপনার জায়গাটা আরও মজবুত করবেন, সে বিষয়ে আমি গাইড করব। তার আগে যেটি বিষয়ে আলোচনা করে নিই, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ব্যবসা করি এবং আমাদের অধিকাংশ মানুষের মনে একটা প্রশ্ন থাকে, আমাদের কাছে আসেন, যখন আপনারা আমার কাছে আসেন, অনেক মানুষই প্রশ্ন করে যে আচ্ছা আমি প্রোডাক্ট ভালো দিই, আমি খাবার খুব ভালো রান্না করি, খুব ভালো ফুড বানাই, কিন্তু আমার দোকানে যে সমস্ত কাস্টমাররা আসছে, ক্রেতারা আসছে, তারা কিন্তু আর দ্বিতীয়বার আসছে না, তারা পাশের দোকানে যাচ্ছে কিন্তু আমার দোকানে আসছে না। এমনও প্রচুর উদাহরণ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে, যে পাশের দোকানের সেল প্রচুর পরিমাণে, কিন্তু আপনার দোকানে সেল নেই। কেন সেল নেই? এই জায়গার জন্য আমি না প্রতিটা কাজ আমি সবসময়ের জন্য কেন মানে হয়ে গেছে দুঃখ করবো না আমি ভাবি না, আমি ভাবি মানুষ কেন নিচ্ছে, জিনিসটা কেন নিচ্ছে। আমি কি করি, অনেক সময় মন্দিরে চলে যাই, আপনি দেখবেন মন্দিরে যাবেন, মন্দিরে অনেক ভিখারি মানুষজন, গরিব মানুষজন কিন্তু মন্দিরের দ্বারের সামনে, মসজিদের সামনে কিন্তু থাকে, দেখবেন অনেকে রয়েছে, আপনার কাছে হয়তো রয়েছে 5 টাকা 10 টাকা রয়েছে, আপনি কিন্তু 100 জন লোককে টাকা দেবেন না। আপনি তো বাজেট করে এসছেন, আজকে আমি মন্দির থেকে বেরিয়ে 100 টাকা দেবো, কিন্তু 100 টাকা তো আপনি সবাইকে দিতে পারবেন না, আপনি 10 টাকা করে করে দেবেন। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি কিন্তু একসঙ্গে অনেক, বা আপনি কাউকে একজনকেই দেবেন, ঠিক করেছেন, দেখবেন অনেক মানুষ রয়েছে, কিন্তু কারো মুখ আপনার মনের মধ্যে আসছে না যে আপনি কাকে দেবেন, আপনি কিন্তু যে কোনো একজনকে দিচ্ছেন। আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি এত মানুষ রয়েছে বসে, তারা আপনি কিছু দান করবেন, কিছু অর্থ দান করবেন, সেই অর্থটা তারা গ্রহণ করবে, তাদের রুজি রুটি চালাবে, পেট চালাবে। আপনি এতগুলো মানুষদের মধ্যে যে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে তাকেই কেন প্রথমে আপনি দিচ্ছেন, বা তাকেই কেন দিচ্ছেন, বা এতগুলো মানুষদের মধ্যে 5 জন মানুষকে কেন দিচ্ছেন? এই কেনর উত্তরটা যদি আপনি বার করতে পারেন, তবেই কিন্তু আপনি সাকসেস হবেন। এই কেনর উত্তর বার না করতে পারলে এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু কোনো প্রকার উন্নতি করতে পারবে না। আমি একটা জিনিস সবসময়ের জন্য ভাবি, এর জন্য আপনাকে মার্কেটিংটা স্ট্রং হতে হবে। আপনি মার্কেটিংটা কী ধরনের মার্কেটিং করছেন? আপনি কাউকে বলছেন যে আমি এত ছাড় দিচ্ছি, এত ছাড় দিচ্ছি, এই ছাড়ের কিন্তু মানুষ আজকে বুঝে গেছে, এই ছাড় ফাড় এত কিছু চলবে না। আপনাকে মেন মানুষের ব্রেন নিয়ে কাজ করতে হবে, সে মানুষ কি ভাবে, মানুষ কি ভেবেই দোকানটায় যাচ্ছে। আপনি যদি এই ট্রিকগুলোকে না ফলো করতে পারেন, আপনার বিজনেস কিন্তু কোনো প্রকারে হবে না। আপনার বিজনেসটাকে সুন্দর করতে গেলে আমি যে বিষয়গুলো বলবো আপনাকে, যারা আমাকে অনলাইনে কথা বলবেন তাদের জন্য বলতে চাইছি, যেগুলো এই যে ফ্রি ক্লাসটা বলবো, এগুলো লাইভে বলবো না, ফ্রি যে ক্লাসটার কথা বলছি সেই ক্লাসটা আপনাকে করতে হবে। ফ্রি কোর্সটা আমি যেটা কোর্স করাচ্ছি সেটা আপনাকে করতে হবে, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। দেখুন, আজকে আমি বহু মানুষের লাইভ তৈরি করে দিয়েছি, বহু মানুষের সঙ্গে বসে তার বিজনেসের আমি কাউন্সিলিং করিয়ে দিয়েছি, এবং যাদের বিজনেসের আমি কাউন্সিলিং করিয়ে দিয়েছি এবং তারা কিন্তু আজকে ছোট থেকে শুরু করলে আজকে একটা বড় জায়গায় কিন্তু পৌঁছেছে, বড় একটা মার্গে পৌঁছেছে। আমি একটা খুব ছোট একটা মানে ট্রিক আপনাকে বলি। ধরুন আপনি একজন মাছ বিক্রেতা, আপনার সঙ্গে মাছ বিক্রি করছেন, আপনার সঙ্গে কথা হলো একটা কাটাপোনা বা কেউ নেবে, বা কোনো কেউ পোনা মাছ কিনবে, আপনার সঙ্গে কথা হলো যে 120 টাকা কেজি, কত কেজি মার্কেটে চলছে আমি জানি না, জাস্ট বললাম 120 টাকা কেজি। সে আপনার সঙ্গে দাম দরাদরি করলো না, একটু একটা কাজ করো, 110 টাকা দাও, 100 দাও, এই করে করে বার্গেটিং একটা জায়গা আসবে। ওই বার্গেটিংয়ের জায়গা আসলেও তাও কিন্তু আপনার 10 টাকা 5 টাকা হলেও লাভ থাকবে। আপনি কি করলেন, মাছটা কেটে কুটে তাকে দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পরেও আপনাকে 2 টাকা, বেশি না,
2 টাকা 5 টাকা লাভের মধ্যে থেকে অন্তত 30% টাকা আপনি 1 মাস এই আমার কথাটা শুনে কাজটা করুন, আপনি তাকে দিয়ে দিন। মাসটা দিচ্ছেন, টাকা দিয়ে দিন। আপনার ধরুন হয়েছে 110 টাকায় ফাইনাল হয়েছে, 110 টাকা আপনি মাছটা কেজি বিক্রি করবেন, ফাইনাল হয়ে গেছে। মাছটা কাটলেন, 110 টাকা নিলেন, নেওয়ার পরে আপনার ডয়ারে আপনি 110 টাকা রাখলেন, তাকে মাছটাও দিয়ে দিলেন এবং মাছটা দেওয়ার সময় তাকে 2 টাকা 5 টাকা ফেরত দিন। এই 2 টাকা 5 টাকা কিন্তু ম্যাটার করে না। কি ম্যাটার করে না, তার মনে একটা জিনিস কাজ করবে যে আমাকে কিন্তু ছেলেটা কিছু টাকা ফেরত দিয়েছে। সে আপনার হয়ে কিন্তু তার পাশাপাশি যারা রয়েছে তাদের কিন্তু সুনাম করবে, জানিস ওর কাছ থেকে মাছ কিনেছি, লাস্টেও টাকা ফেরত দিল, মানে সেটা জেনুইন, সেটা কিন্তু সৎ। মানে এই মাথায় সাইকোলজিক্যাল এফেক্টটা কিন্তু কাজে লাগাতে। যদি এই কাজগুলোকে আপনি 1 মাস করে দেখবেন, 1 মাসে আপনি ধরে নিন 100টা কাস্টমার দেখলেন, 100টা কাস্টমার আপনি যদি 2 টাকা করে দেন, আপনার 200 টাকা যাচ্ছে, আমরি খুব বেশি আপনার প্রবলেম হচ্ছে না। দেখবেন আপনি 100 জন দেখছেন তো 1 মাস পর থেকে সেটা আপনার 150 জন আসবে, 100% আসবেই। এগুলো হচ্ছে ট্রিক, এই ট্রিকগুলো ফলো করতে হবে। এবং অনেক কিছু ট্রিক রয়েছে, তাদের বিজনেস সম্বন্ধে আমার সঙ্গে আলোচনা না করলে আমি সেগুলো ডিটেলে বলতে পারবো না। তার কারণ দুটো দোকান পাশাপাশি রয়েছে, দুটো দোকান গার্মেন্টসের পাশাপাশি রয়েছে, পাশের দোকানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে কিন্তু এই দোকানে সেল হচ্ছে না, নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে। সেই প্রবলেমটা জায়গাটা ঠিক করতে হবে। গ্রহগত, আমি একজন জ্যোতিষী হয়ে আজকে বলছি, গ্রহগত পরিস্থিতি রয়েছেই, কিন্তু একজন ফিনান্সিয়াল কোচ হিসেবে আপনাকে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, আজকে প্রচুর মানুষ তাদের জীবনে লাইফে দাঁড়িয়েছে এবং আপনিও আপনার লাইফে দাঁড়াতে পারবেন, আপনিও আপনার লাইফে সাকসেস পাবেন। আমি ভরসা দিয়ে বলতে পারি, যারা আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিতে চাইছেন, আপনার সবটাকে একটা বড় জায়গায় নিয়ে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, ব্যবসা করে উন্নতি করে চাইছেন, তারা অবশ্যই এই ক্লাসটার জন্য নামটা বুকিং করুন। আমার অফিস থেকে আপনাকে লিঙ্ক দিয়ে দেবে, আপনি সেই লিঙ্ক ক্লিক করলে যেদিন লিঙ্কটার লাইভে আসার কথা বলা হবে সেই দিন আপনার মানে আমার অফিস থেকে সম্পূর্ণ আপনাকে গাইড করেও দেবে, অবশ্য তাও একটু বলে দিচ্ছি, যেই দিন লিঙ্কটাকে আপনাকে খুলতে বলবে সেদিন লিঙ্কটা খুলবেন, আপনি আমার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন। এবং আমি অনেককে লিঙ্ক পাঠাবো এবং সবার সঙ্গে আমি দীর্ঘ টাইম নিয়ে আমি কথা বলবো, কে কী বিজনেস করছে, সেই বিজনেসে কীভাবে তার গ্রোথ হবে আমি লাইভে বসে বলতে পারি। যদি না হয় আমার চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে জানিয়ে যাবেন যে হলো না। আর আমি যাকে যেটা চ্যালেঞ্জ নিয়ে বলেছি আজও পর্যন্ত তার জীবনে উন্নতি হয় না, এটা হতে পারে না। দেখুন, আমি জ্যোতিষ চর্চা করি, অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আছি, এটা এক প্রকার বলতে গেলে আমার নেশা হয়ে গেছে, এটা আমার নেশা। আমার জীবনে প্রথম শুরু অ্যাস্ট্রোলজি নিয়ে, তার আগেও অনেক কিছু রয়েছে, কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে মেন ফোকাস আমার, এটা আমার নেশা হয়ে গেছে, এটা আমার পেশা, নেশা সবই। কিন্তু আপনারা হয়তো জানেন না, এর বাইরে কিন্তু আমার অনেকগুলো কিন্তু মানে সিস্টেম আছে। আমি এই যে প্রোগ্রাম, যেখান থেকে আমার প্রোগ্রাম দেখছেন, এরকম আমার এটা ছাড়াও কিন্তু আরও দুটো আমার টিভি চ্যানেল রয়েছে, মানে এটা নয় যেটা থেকে দেখছেন, এইরকমই টিভি চ্যানেল দুটো আমার রয়েছে। আমি নিজস্বভাবে কিন্তু, আপনারা সাপ্লায়ার্স বিজনেস বোঝেন, আপনারা বিল্ডার্স বোঝেন, সেই বিল্ডার্সের কিন্তু আমার নিজস্ব বিজনেস রয়েছে। আপনারা যে সমস্ত বাড়িতে টিভি দেখছেন, এই টিভির যে কানেকশান পৌঁছাচ্ছে কোনো একটা ওয়্যারের মাধ্যম দিয়ে, তারের মাধ্যম দিয়ে, সেই বিজনেসও কিন্তু আমার রয়েছে। আপনারা এখন বর্তমান যুগে হাই স্পিড ইন্টারনেট ইউজ করছেন, সেই ইন্টারনেটটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু একটা ওয়্যারের মাধ্যমে পৌঁছাচ্ছে, সেই বিজনেসটাও কিন্তু আমার রয়েছে। আপনারা এখন দেখেন যে অধিকাংশ জায়গাতেই কিছু কন্ট্রাক্টর রাস্তা কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করছে, তারও কিন্তু বিজনেস আমার রয়েছে। এবং আপনারা ভাবতে পারেন যে এতগুলো বিজনেস কী করে করি, আমি করি না, এটাই হচ্ছে ব্যবসা। টাটা হোক বা আম্বানি হোক, টাটার দেখুন টাটা লবণ আছে, আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, টাটা আমাকে আলাদা করে কিছু দেয়নি। টাটা দেখবেন গাড়ি রয়েছে, টাটার দেখবেন লোন রয়েছে, টাটার কি প্রোডাক্টটা নেই রয়েছে। তো টাটার নিজে থেকে কোন ব্যবসাটা হ্যান্ডেলিং করছে না, এই সম্পূর্ণ দিমাগ, এই বুদ্ধি। আপনি বর্তমান যুগে একটা কাজ করুন, স্মার্ট ওয়ার্ক করুন। আজকে অধিকাংশ মানুষ কী করে, হার্ড ওয়ার্ক করে জীবনে কিছু করতে পারবেন, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। যদি স্মার্ট ওয়ার্ক করতে পারেন, আমি এতগুলো ব্যবসা করছি তাই বলে এই নয় যে আমাকে ব্যবসার মধ্যে ইনভলভ থাকতে হবে, আমার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। আপনাকেও আপনার জীবনে আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। কেন মানুষ আপনাকে নেবে? আমি কিন্তু এই যে ব্যবসাগুলো করছি, আমি কিন্তু একদম ছোটোবেলাতেই করছি না, আমার আগে সেই এলাকায় অনেক ব্যবসায়ী ছিল যেখানে আমি করছি। তা আজকে আমি নাম বলবো না কোন কোন জায়গায় আমি কাজ করেছি, সরকারি কাজবাজগুলো করেছি, প্রচুর জায়গায় কিন্তু সরকারি কাজবাজগুলো কিন্তু আমার হয়। এবার সেক্ষেত্রে এই আমার আগেও প্রচুর মানুষ সেখানে কাজবাজ করছিল, আমি তো কোনো সাইডে আমার যেতে হয় না,
আমার সব লোকজন হচ্ছে তারাই সাইডে যায়, তারাই সম্পূর্ণ সব কাজবাজগুলো করে। এটাই হচ্ছে বিজনেস। একজন বিজনেসম্যান যে হবে সে শুধু বাড়িতে বসে পরিকল্পনা করবে। একটা কথা আছে, বাঙালি ভাবতে ভুলে গেছে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তার কারণ আপনারা কি এখন বর্তমান যুগে স্মার্ট একটা কথা চলে এসছে না, আমার মেয়ে না খুব ডিপ্রেশনে চলে গেছে, আমার হাজব্যান্ড না খুব ডিপ্রেশনে চলে গেছে। এই জায়গাটা একটু বুঝিয়ে দিই, ডিপ্রেশন মানে হচ্ছে আপনি দুশ্চিন্তা করছেন, নেগেটিভ চিন্তা করছেন। আর ভাবা সেটা একটা চিন্তা, আপনি পজিটিভ চিন্তা করুন। ভাবুন কিভাবে আপনি প্রবলেম থেকে বেরিয়ে আসবেন, কিভাবে আপনার বিজনেসটা গ্রোথ করাবেন। যদি এই ভাবাটা আপনি না যদি করেন না জীবনে উন্নতি করতে, সেই ভাবাটা আপনার নেগেটিভ ভাবা হলে হবে না, আপনাকে পজিটিভ ভাবতে হবে। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, হতেই পারে, মানুষের জীবনে বিপদ আসবে, মানুষের জীবনে বিপদ আসতেই পারে, এটা কোনো স্বাভাবিক ব্যাপার। কিভাবে বিপদ থেকে বেরিয়ে আসবেন এটা নিয়ে ভাবুন। বিপদে পড়ে গেছি, টেনশন করছেন, ডিপ্রেশন বর্তমান যুগে স্মার্ট একটা ওয়ার্ড ইউজ হয়ে গেছে, ডিপ্রেশন রিলিফ করতে হবে, আমার কোনো সাইকাটিস্টের কাছে যেতে হবে, ঘোড়ার ডিম কিচ্ছু হবে না। আমি বলছি আপনি নিজেই আপনার জীবনের ওষুধ, আপনার জীবনের আপনি নিজেই মেডিসিন। আপনি যে বসুন চুপচাপ ঠান্ডা মাথায় ভাবুন, দুশ্চিন্তা নয়, বিপদে পড়ে গেছেন, কিভাবে এখান থেকে আমি বেরোবো, কি করলে বেরোতে পারি, কিভাবে এটা করলে এইটা হতে পারে, না তাহলে এটা করব না, এটা করলে এইটা হতে পারে, না এটা করবো, তাহলে এইটা করলে এইটা হবে, তাহলে এটাই করি ভালো। আপনাকে নিজেকে ভাবতে হবে। নিজেকে না ভাবলে জীবন, একটা বাস্তব কথা বলি, আপনি বিপদে পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। কারণ মানুষ আপনার হারের অপেক্ষা করছে। বাস্তব যুগে মানুষ আপনার হারের অপেক্ষা করবে, আপনি জিতছেন সে অপেক্ষা করবে না। কিন্তু যে মানুষটা হাঁটতে হাঁটতে জেতে না, সেই মানুষটাকে আমরা সাকসেস বলি। যে মানুষটা একবার জিতে যায় তাকে সাকসেস বলি না, না হয়ে গেছে, ও হয়ে গেছে, কিন্তু তাকে সাকসেস বলবো না। আজকে আমরা আম্বানির ছেলেকে কিন্তু কোনো প্রকার সাকসেস ম্যান বলবো না, আম্বানিকে বলবো। কেন? যে জিরো থেকে হিরো হতে পারছে তাকেই আমরা হিরো বলবো। যে হিরো থেকে হিরো হয়েছে তার কোনো ভ্যালু নেই। জীবনে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, বিজনেস করতে চাইছেন কিন্তু সাহস করে এগোতে পারছেন না। আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের বেশিরভাগ জায়গাতে একটা রীতি হয়ে গেছে যে সরকারি চাকরি ছেলেকে আমরা বিয়ে দেবো, বিজনেসম্যানকে বিয়ে দেবো না। সরকারি চাকরি ছেলে মানে ম্যাক্সিমাম এভারেজ যদি আমি ধরি 30,000 ইনকাম করছে, কিন্তু একটা বিজনেসম্যান সে কিন্তু মান্থলি 1 লক্ষ টাকার উপর ইনকাম করছে, এবং তার কিন্তু বিজনেসে 1 কোটি টাকা কি 50 লাখ টাকা কিন্তু ইনভেস্ট হয়ে রয়েছে। একজন আমার কাছে এসেছিলেন আগের বুধবারে বর্ধমান চেম্বারে, তিনি আমাকে বলছে কোনো একজন দুষ্ট ব্যক্তির কাছে তার ছেলের জন্য 20 লক্ষ টাকা দিয়েছে চাকরির জন্য, এবং সেই ব্যক্তি এখনো চাকরি পায়নি। এবং আমি বলছি স্যালারি কত হবে? স্যালারি হবে 25,000 টাকা স্যালারি হবে। আচ্ছা আপনি ভাবুন, এই 25,000 টাকা আপনার ছেলে কতদিন ধরে ধরে ইনকাম করলে তবে 20 লক্ষ টাকা হবে? যদি আপনি এই 20 লক্ষ টাকা দিয়ে আপনার ছেলে কোনো বিজনেস করে দিতেন, তাহলে আপনার ছেলের জীবনে কি উন্নতি হতো? কিছু না। আপনি এই 20 লক্ষ টাকাটাকে আপনি এমআইএস করে দিন, আপনার ছেলেকে জীবনে কোনো কাজ করতে হতো না। আপনি 20 লক্ষ টাকা ব্যাংকে এমআইএস করুন, জাস্ট এমআইএস করবেন, করে দেখবেন তো যে আপনার মান্থলি কত আপনি টাকা পাচ্ছেন। সম্পূর্ণ বিজনেস ক্যালকুলেশন। বিজনেস হচ্ছে ক্যালকুলেশন। একটা যে মাথায় রাখবেন, সামান্য বিষয় কিন্তু আপনার জীবনে প্রচন্ড বড় প্রভাব ফেলবে। আপনার বিজনেস আপনি বুঝতে পারছেন না, ছোট্ট ভুল হচ্ছে আপনার, সেই ছোট্ট ভুল আপনার জীবনে কিন্তু লসে রান করাচ্ছে। আজকে অনেকে রান্নার কাজ করে রাতারাতি ভাইরাল হচ্ছে, সে রান্নার রও জানে না, আগডুম বাগডুম রান্না করে দিচ্ছে, শুধু খাবারের মধ্যে চুল পাওয়া যাচ্ছে, পোকা পাওয়া যাচ্ছে, আপনারা তাকে ভাইরাল করে দিচ্ছেন কেন? না, তার কারণ সে যে টেকনিকটা ইউজ করেছে তাকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু একজন মানুষ রয়েছে যে প্রচণ্ড ভালো রান্না করে, সে রান্না নিয়ে সে পড়াশুনো করেছে, হোটেল ম্যানেজমেন্ট করেছে, তার মাসে মাইনে 2 লক্ষ টাকা, কিন্তু তাকে কেউ চেনে না। তার কারণ কি? না, তার কারণ সে যে টেকনিক ইউজ করছে আর একজন ফুটপাদানি যে টেকনিক ইউজ করছে, দুটো টেকনিক কিন্তু ডিফারেন্স, পার্থক্য। তার থেকে কিন্তু এখন যে ভাইরাল হয়েছে সে কিন্তু বিরাট টাকা ইনকাম করছে। এটাই হচ্ছে বাস্তব। বিজনেসটা আগে আপনাকে বুঝতে হবে টেকনিক। বিজনেস মানে একটা বিরাট বড় টেকনিক। এই টেকনিকটা আপনার জীবনে না ধরতে পারলে, এই টেকনিক ধরতে পারে একজন ভালো বিজনেসম্যান, এই টেকনিক ধরতে পারে একজন ভালো বিজনেস কোচ। আমি আপনাকে সেই গাইড করাবো, কথা দিলাম লাইভে বসে। দেখিনি কি লাইনে, তারপরে কিন্তু আবার আলোচনায় যাচ্ছি। জয় মা কামাখ্যা, নমস্কার। হ্যাঁ, জয় মা কামাখ্যা, নমস্কার দাদা। কি ব্যবসা করেন আপনি? আমার চায়ের দোকান। চায়ের দোকান কোথায় আছে? চায়ের দোকান রানাঘাটে। রানাঘাটে। বিজনেসে কি সমস্যা হচ্ছে? বিজনেস ভালো চলছে না, এই জন্যই তো ফোন করলাম। ভালো চলছে না? কতদিন ধরে বিজনেস করছেন? প্রায় বছর 8-9।
বছর 8-9 এই লাইনে। মানে 1 বছর 8 মাস? না না, 8-9 বছর। 8-9 বছর বাবা। একটা ফলের নাম বলুন। আম। ফুলের নাম? জবা। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা? 6। আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলুন তো, একটা সময় তো আপনার দোকানে প্রচন্ড পরিমাণে কাস্টমারের ভিড় ছিল, এবং এমন কিছু, আমার উত্তরটা পরে দেবেন আপনি, এমন কিছু কিছু আপনার কাস্টমার ছিল যারা আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় দোকান থেকে চাই খাবে না, কিন্তু তারা কিন্তু আজকে আপনার দোকান থেকে ছেড়ে পাশের দোকানে চা খাচ্ছে। এরকমটা, এটা কি, যে কথাগুলো বলছে, এটা কি ঠিক আপনার জীবনে হচ্ছে? এটাই হচ্ছে, এই জন্যই তো এটাই হচ্ছে। দেখুন, গ্রহগত পরিস্থিতি থাকবেই। আজকে আমি দেখেছি বহু মানুষের জীবনে গ্রহগত পরিস্থিতি থাকে বলে তার জীবনে মানে প্রবলেমগুলো আসে বিজনেসের ক্ষেত্রে। গ্রহগত পরিস্থিতিগুলো ঠিক করে দেওয়া গেলেও তার ব্যবসার ক্ষেত্রে কিছু খুঁটিনাটি সামান্য এমন ছোটো ছোটো ভুল থাকে, যে ভুলগুলো সে করে বলে তার বিজনেস কিন্তু গ্রোথ হয় না। দেখবেন, আপনি এখন বর্তমানে আপনার কাস্টমারদের সঙ্গে যে বিহেভিয়ারগুলো করছেন, আপনার পাশের দোকানে সে কিন্তু সেই বিহেভিয়ার করছে না, কিন্তু লোক বেশি তার দোকানে যাচ্ছে, তাই তো? একদম, যেটা বলবো, কারণ আপনার এখানে সম্পূর্ণভাবে বেরিয়ে আসছে যে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে। আপনি রানাঘাটে থাকেন, তো আমি যে বিষয়টার জন্য বলছি, যে লিঙ্কের কথা বলছি, সেই লিঙ্কে আপনি অংশগ্রহণ করুন, করে আমার সঙ্গে সামনাসামনি আপনি কথা বলুন ভিডিও কলে। বিজনেসটা কিভাবে গাইড করে দেওয়া যাবে সে দায়িত্ব আমি আপনাকে গ্যারান্টি বলতে পারি। এখন আপনার দিনে কত মানে লিটার দুধ চা বিক্রি হচ্ছে, মানে কত লিটার দুধ বিক্রি হচ্ছে? 4 লিটার মতো দুধ বিক্রি হয়। 4 লিটার মতো, তাই তো? আপনি আগে হচ্ছে কত লিটার বিক্রি করতেন? আগে 12-13 লিটার বিক্রি হতো। তাহলে ভাবতে পারছেন আপনার বিজনেস 70% কমে গেছে আগের থেকে। এই জন্যই তো। এবং আপনার বিজনেস, আমি এটুকু বলতে পারি, এই যে আগে 12 লিটার বিক্রি হতো, সেই 12 লিটার দুধ কাটতো আপনার, তার থেকে বেশি দুধ কাটবে যদি আপনি আমার কথা মতো সঠিকভাবে এগোতে পারেন। আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। ছোটোখাটো কিছু প্রবলেম রয়েছে আপনার ক্ষেত্রে, যেগুলো আপনার সঙ্গে সামনাসামনি ভিডিও কলে আলোচনা করব। এই এত মানুষ প্রোগ্রাম দেখছে, সবার সামনে আমি আলোচনা করব না। এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনি একটা জিনিস জানেন, যে ঝুপড়ির চাওয়ালা বলে বিখ্যাত হয়েছে একজন ব্যক্তি, নাম শুনেছেন কি এরকম কোনো? আমাদের বিল গেটসের নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম বা সবচেয়ে অর্থশালী ব্যক্তি বিল গেটস। বিল গেটস কিন্তু তার দোকানে দেখা করতে এসেছিল তার সঙ্গে। কেন জানেন? বিল গেটস ইন্টারভিউতে বলছে যে আমি একে দেখতে ইন্ডিয়াতে এসেছি আমি, এবং একে দেখতে এখানে এসেছি। তার কারণ ওর ভিডিও আমি ইউটিউবে দেখেছি, ওর চার দোকানের, ওর চা বিক্রি করার যে টেকনিক, এই টেকনিকটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে আপনার জীবনে এমন কিছু অ্যাড করতে হবে যে টেকনিকটা দেখে পাশাপাশি লোক চমকে যাবে, আপনার দোকানে লোক আসবে। আপনাকে যেমন চা বানাচ্ছেন তেমনই বানাবেন, হালকা কিছু চেঞ্জ করতে হবে। তার জন্য আহামরি বাড়ি গাড়ি বিক্রি করা জায়গা নয়, হাজার হাজার টাকার ব্যাপার নেই, সামান্য কিছু 10-5 টাকার ডিফারেন্স আপনাকে আনতে হবে। সে জায়গাটা আপনাকে আমি রেডি করে দেবো। সেগুলো আপনার বিজনেস সম্বন্ধে আমাকে বুঝতে হবে, জানতে হবে, তারপরে আমি সে অনুযায়ী আপনাকে আমি বলতে পারবো, ঠিক আছে? তবে এটুকু বলতে পারি, আপনি বুকিং নম্বরে বিজনেস সংক্রান্ত ক্লাসটা করতে চাইছেন, তার জন্য নামটা বুকিং করবেন। বুকিং করলে আমার অফিস থেকে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবে। লিঙ্কটা যেদিন আপনাকে জয়েন্ট হতে বলবে, যে সময় জয়েন্ট হতে বলবে, আপনাকে সেই সময় জয়েন্ট হতে হবে। আপনার মতো প্রচুর মানুষ জয়েন্ট হবে, সবার সমস্যা আমি এক এক করে শুনবো, এবং শুনে তার বিজনেস সংক্রান্ত গোপন আমি টিপস দেবো। সেই টিপসগুলো করুন, যেটা আপনার জন্য ভালো হবে। কারণ কিছু এমন টিপস থাকে যেগুলো আপনি যেখান থেকে ফোন করছেন, আপনার নাম আমি শুনবো না, কারণ আপনার নাম শোনা আপনার ব্যবসার ক্ষেত্রে খারাপ হবে। যেখান থেকে আপনি শুনছেন, আপনার পাশাপাশি অন্যান্য ব্যক্তিরাও আমার প্রোগ্রাম দেখে, এবং তারা যদি সেই টেকনিক জেনে যায়, সে কিন্তু বুঝতে পেরে যাবে যে আপনি আমার টেকনিকটা ফলো করছেন, তাতে আপনার বিজনেসের ক্ষেত্রে সমস্যা হবে। এটা বলবো, আপনার গোপনে বলবো। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা আপনাকে? আপনার প্রবলেম যদি ধরতে পেরেছি, আমি আপনার সলিউশন করতে পারবো, এটুকু আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? ভালো থাকুন। একটা কথা খুব ভালো কথা বলি, যেটা হচ্ছে কি, কাস্টমারটাকে, আপনার যে কাস্টমার আপনার কাছে আসবে, তাকে ফার্স্ট আমরা 30 সেকেন্ড, মানুষের জীবনে 30টা মাত্র সেকেন্ড, বিজনেসদের ক্ষেত্রে একটা ট্রিক বলে দিচ্ছি। 30 সেকেন্ড খুব ভাইটাল একটা ব্যাপার থাকে। নতুন কোনো কাস্টমার আপনার কাছে আসলো, তার সঙ্গে ফার্স্ট 30 সেকেন্ডেই কিন্তু সে আপনার কাছে দীর্ঘমেয়াদী হিসেবে থাকবে কি থাকবে না, তার সঙ্গে আপনার মানসিকভাবে বনিবনা হবে কি হবে না, এটা সাইকোলজি বলছে 30 সেকেন্ডের উপর নির্ভর করে। সে প্রথম যখন আপনার দোকানে প্রবেশ করলো, সেই 30 সেকেন্ড
আপনার কাছ থেকে সেই বিহেভিয়ারটা কেমন পাচ্ছে। এই 30 সেকেন্ডে আপনার তার প্রতি যে সঠিক গুড বিহেভিয়ার, এটা কিন্তু ফাইনাল করে দেবে যে সেই কাস্টমারটা আপনার কাছ থেকে দীর্ঘমেয়াদী হিসেবে থাকবে বা সেই কাস্টমারটা আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে কিনা। 30 সেকেন্ডের মধ্যে আপনাকে তাকে যে কোনো প্রকার তার সঙ্গে আপনাকে মানে রুড বিহেভিয়ার করা যাবে না। সে ঢোকা মাত্র সেটা হাসি দিয়ে একটা কথা বলুন, সুন্দর করে হাসি দিয়ে কথা বলুন, বা স্যার বা দাদা বলে তাকে সম্বর্ধনা জানান, মানে মজার ছলেই আচ্ছা 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 স্যার বসুন। আপনার ধরুন পাড়ার হচ্ছে কোনো ভাই এসছে, আরে সাহেব বসো। সে কি ভাববে যে তাকে একটা আপনি আলাদাভাবে ভালোবেসে তাকে বলছেন। এগুলো কিন্তু একটা ট্রিক, ছোট ছোট জিনিস। এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে গাইড করে দেখাবো আমি, এবং এইগুলোকে আপনাকে বেশি না মাত্র 1টা মাস করতে হবে। যদি 1টা মাস না করেন আমাকে দোষ দেবেন না। 1টা মাস করে যদি পরিবর্তন না হয়, আপনি আমাকে আমি চোখে আঙুল রেখে বলতে পারি, আমাকে দোষ দেবেন। আপনার বিজনেস গ্রোথ হবে। আপনি যে কোনো ক্যাটাগরি বিজনেস করতে পারেন। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, যারা বিজনেস করে জীবনে উন্নতি করতে চাইছেন, আপনার পকেটে যদি 50,000 টাকা থাকে, যদি আপনার পকেটে 5,000 টাকা থাকে, সেই 5,000 টাকা কি করে 5 লক্ষ টাকা করে দিতে পারবো সেই রসদ আমার মধ্যে আছে, সেই ট্যালেন্ট আমার মধ্যে আছে। বুক খুলে বলতে পারি, টাকা আপনার থাকবে, এর জন্য আমাকে 1 টাকাও দিতে হবে না। আমি চাই ভালোবাসা। আপনি কাজ পাবেন, 10 জনকে বলবেন যে কৌশিকার্যের কথা শুনে চলেছি, এই ভাইটা আমার জীবনে পরিবর্তন করতে পেরেছে। আমি বলবো না আমাকে স্যার বলুন, গুরুজি বলুন। আমি নিজেকে সম্মান এভাবে ঘুরিয়ে নিতে চাই না যে আমাকে স্যার 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 বলুন, গুরুজি গুরুজি বলুন। ভাইটা হিসেবেই বলুন। আমি আপনার সঙ্গে মিশে সুন্দর করে কাজ করতে, কারণ যদি আপনার সঙ্গে আমি বন্ধুর মতো না মিশতে পারি, আপনার প্রবলেম বুঝতে পারবো না। আর প্রবলেম না বুঝতে পারলে আপনার সমাধান আমি করতে পারবো না। যদি আপনার জীবনে সমাধান চান, যেভাবে বলছি সেভাবে আপনি এগোন, আপনার জীবনে কিন্তু পরিবর্তন হবে। কিছু জিনিস থাকে যে আপনি পছন্দ করছেন না, কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে সেগুলো করতে হবে। যেমন আমি খুব একটা উদাহরণ দিই, আপনারা জানেন আমি রিসেন্ট 1-2 মধ্যে পড়াশোনা করছিলাম রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের কিন্তু ভালো একটা বন্ধুত্ব ছিল। রবীন্দ্রনাথ নিজে কিন্তু হারমোনিয়াম পছন্দ করতেন না, এবং তার মানে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত হারমোনিয়াম ছাড়াই বর্তমান শিল্পীরা করেন না। এটা খুব মজার কথা বলছি, মানে মজার কথা নয়, খুব মানে ভাইটাল একটা কথা, যে রবীন্দ্রনাথ কিন্তু নিজে হারমোনিয়াম পছন্দ করতো না, এবং তার গান এখন ডেটে দাঁড়িয়ে হারমোনিয়াম ছাড়া হয় না। এটা সম্পূর্ণ আমার থেকে কেন তিনি পছন্দ করতেন না, এই যে সা রে গা মা পা ধা নিশা, এই যে এর যে টানের মধ্যে যে সমস্ত ক্যালকুলেশন আছে, আমার থেকে কোনো যারা সিঙ্গার রয়েছেন, যারা টিচার রয়েছেন এই গানের বিষয়, তারা আর ভালো জানেন, অবশ্যই জানেন ভালোভাবেই। তা আমি বিষয়ে অতটা অভিজ্ঞতা নেই, আমি পড়েছি বলে সেটা আপনার সামনে আলোচনা করছি। তিনি আইনস্টাইনকে বলছেন যে তুমি যে ভায়োলিনটা বাজাও এটা আমার পছন্দ, তুমি যে হারমোনিয়ামটা বাজাও আমার পছন্দ নয়। এবং তিনি, আপনারা আরও একটা ভালো কথা বলি, তিনি আকাশবাণীতে চিঠি লিখেছিলেন যে তোমরা আকাশবাণীতে হারমোনিয়াম বাজিও না। রবীন্দ্রনাথ ভাবতে পারছে, রবীন্দ্রনাথ নিজে কিন্তু হারমোনিয়াম বাজাবে না এটা বলে কিন্তু আকাশবাণীতে একটা চিঠি লিখেছিল। অর্থাৎ তার পছন্দ ছিল না হারমোনিয়াম, তার কারণ হারমোনিয়ামের সুর যে ছন্দ অনুযায়ী সেটা তার গানের সঙ্গে কিন্তু যেত না। তার কাছে পছন্দ ছিল হারমোনিয়ামের যে গানটা সম্পূর্ণভাবে মিউজিকটা আপনাদের সামনে তুলে ধরে, সেটা সম্পূর্ণ পরিপূর্ণতা কয়েকটা সেকেন্ডের জন্য তার কাছে কিন্তু কানে লাগতো। তা এটা সম্পূর্ণ অভিজ্ঞ সুরকার, গীতিকার এনারাই ভালো বলতে পারবেন, আমি শত অভিজ্ঞ নই। তা এই জন্য আমি উদাহরণটা একটাই কারণে দিলাম যে আপনার জীবনে এমন কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আপনার পছন্দ নয়, কিন্তু আপনাকে সেটা করতে হবে, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন। আপনার জীবনে সাকসেস পেতে চাইছেন, আমি কৌশিকার্য বলছি, হবেই হবে সাকসেস, হবেই হবে। একবার যোগাযোগ করতে হবে, যেভাবে বলছি এগোন, আপনাকে জীবনে দাঁড় করিয়ে দেবো। বন্ধু হিসেবে, সন্তান হিসেবে, ভাই হিসেবে পাশে আছি। জয় মাতা।